ফিনল্যান্ডে অনেক ঠান্ডা, অনেক বেশি জব ক্রাইসিস। এরপরেও যখন ফিনল্যান্ড নিয়ে টপ 5 রিজনস টু স্টাডি ইন ফিনল্যান্ড করতে গেলাম, তখন অ্যাটলিস্ট 7টা রিজন আমাকে নিতেই হলো। তাই আজকে ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে টপ 7 রিজনস টু স্টাডি ইন ফিনল্যান্ড। হ্যাঁ, ফিনল্যান্ড আপনার আল্টিমেট বা ফার্স্ট প্রায়োরিটি নাও হইতে পারে, কিন্তু আপনি যখন ফ্যামিলি নিয়ে কোনো দেশে মাইগ্রেট করার কথা চিন্তা করবেন বাচ্চা কাচ্চা নিয়ে, ফিনল্যান্ডকে আপনাকে কনসিডারেশন রাখতেই হবে। তাই এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা ফিনল্যান্ডে আসবেন বলে ভাবছেন বা ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা ফিনল্যান্ড অ্যাপ্লিকেশন করার যে মেইন কারণগুলো সেগুলো আপনি জানতে পারবেন। তো চলুন চলে যাই মূল আলোচনা। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শাহনাজ শরীফ, ফিনল্যান্ডের ভাসা সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে টপ 7 রিজনস টু স্টাডি ইন ফিনল্যান্ড। তো এই টপ 7 রিজনস এর ফার্স্ট যে রিজনটা আমি মনে করি সেটা হচ্ছে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড। এটা আমাকে খুবই ইমপ্রেস করে যে এখানে আসলে বয়সের কোনো মানে গ্যাপ এরা রাখেনি, বয়সের কোনো রেস্ট্রিকশন এরা রাখেনি। আপনি 30 ইয়ার্স 40 ইয়ার্স এসেও ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রাম করতে পারছেন। আমাদের দেশে অনেকেই কর্পোরেটে জব করেন, ক্যারিয়ার মিড রেঞ্জে চলে আসছেন, ইংলিশ আরো বেশি পলিশ হয়েছে, অর্থাৎ আইএলটিএস 6 বা 6.5 নিয়ে কানাডা বা অন্য কোনো দেশে মাইগ্রেট করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি এই স্টাডি গ্যাপ নিয়ে কিন্তু ফিনল্যান্ড অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আর একটি ইউরোপিয়ান ডিগ্রিও নিতে পারবেন। তো এই স্টাডি গ্যাপ ফিনল্যান্ডে টোটালি অ্যাকসেপ্টেবল। এখানে আপনি কোনো জাস্টিফাই করারও প্রয়োজন পড়ে না, জাস্ট জব এক্সপিরিয়েন্স দেখালেই চলছে। নাম্বার সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে আইএলটিএস 6 পয়েন্ট বা যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মিনিমাম 2 ইয়ার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েও আপনি ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারছেন। আর হচ্ছে আগে যে পয়েন্টে বললাম যে স্টাডি গ্যাপ নিয়েও অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনি ফ্যামিলি নিয়ে যে দেশগুলোতে মাইগ্রেট করা যায়, যেমন সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। তো যেমন সুইডেন, ডেনমার্কে আছে 6.5 এর নিচে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন না, কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে আপনি আইএলটিএস 6 দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারছেন, যেটা অনেকটাই ইজি এবং অ্যাচিভেবল। সো এটা আমার লিস্টে আমি সেকেন্ড রিজনে রাখছি এই কারণে। থার্ড এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা বা স্পাউস ভিসা। আমাদের অনেকেরই ইন্টেনশন থাকে যে আমরা ফ্যামিলি নিয়ে কোনো একটা দেশে মাইগ্রেট করব। সেক্ষেত্রে ফিনল্যান্ড কিন্তু স্টুডেন্টদের, ব্যাচেলর হোক আর মাস্টার্স হোক, আপনার স্টুডেন্টদেরকে এই অপরচুনিটি দিচ্ছে যে ফ্যামিলি সহ আপনি ফিনল্যান্ডে মাইগ্রেট করতে পারবেন। এবং আপনার যদি 18 বছরের নিচের কোনো বাচ্চা কাচ্চা থাকে, 2টি থাক, 3টি থাক, 1টি থাক, আপনি কিন্তু তাদের সঙ্গে নিয়ে আসতে পারছেন। এই যে অপরচুনিটি ফিনল্যান্ডে দিচ্ছে, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ রিজন হচ্ছে ফিনল্যান্ডকে চুজ করার কারণ। রিজন নম্বর 4 হচ্ছে হাই ভিসা সাকসেস রেট। অনেক কান্ট্রিতে আছে, যেমন ধরেন ইউরোপের অনেক কান্ট্রি আছে, যেমন পোল্যান্ড আছে, রোমানিয়া আছে, আরো অনেক দেশ আছে যেখানে আপনি ভিসা সাকসেস রেট এই বছর ঠিক আছে তো আগামী বছর ঠিক নাই। কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে যেটা অ্যাটলিস্ট 90% উপর ভিসা রেশিও সবসময়ই থাকে। আপনার এখানে মূলত অ্যাডমিশনটা চ্যালেঞ্জিং, বাট ভিসা খুব একটা চ্যালেঞ্জিং না। কারণ এখানে যারা জয়েন্ট অ্যাপ্লিকেশন করেন তাদের এন্ট্রান্স এক্সাম হয়, এন্ট্রান্স এক্সামটাও কিন্তু আগের মতো ইজি না। যারা 21-22-এ চলে আসছেন এখন কিন্তু ওই সহজত না। এখানে এখন অ্যাডমিশনটা টাফ, ভিসাটা এখনো সহজ। তো তাই আমি বলবো যে হাই ভিসা সাকসেস রেটের কারণে আপনি ফিনল্যান্ডকে চুজ করতে পারেন। রিজন নম্বর 5, কিডস ফ্রি এডুকেশন এবং ডে কেয়ার অপরচুনিটিস। ওয়ার্ল্ডের অনেক দেশেই ফিনল্যান্ডের মতো এত স্ট্যান্ডার্ড এডুকেশন কিন্তু বাচ্চাদের প্রোভাইড করে না, এবং এটা কমপ্লিটলি ফ্রি। এবং হাজবেন্ড ওয়াইফ অর্থাৎ আপনার ফ্যামিলিতে আপনি যদি হাজবেন্ড ওয়াইফ দুইজনই যদি জব করেন বা একজন পড়াশোনা করেন একজন জব করেন, আপনার বিজি থাকেন, এই বাচ্চাদের কিন্তু ডে কেয়ারটাও ফ্রি। এই যে সুযোগ সুবিধাগুলা, এই সুযোগ সুবিধা কিন্তু অনেক দেশেই রেয়ার, বাট ফিনল্যান্ডে এটা কিন্তু খুবই সহজ। এবং এই ডে কেয়ার বা কিডস এর এডুকেশনের কথা চিন্তা করেও কিন্তু ফিনল্যান্ডে অনেকে মাইগ্রেট করেন স্টুডেন্ট ভিসার মাধ্যমে। রিজন নাম্বার 6 সেটা হচ্ছে পিআর অপরচুনিটি, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স হওয়া, পারমিট পাওয়ার অপরচুনিটিস। হ্যাঁ, স্টুডেন্টরা এখানে আসলে রেসিডেন্স পারমিট নিয়ে আসে, যেটাকে কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিট বলে। এই কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিট পাওয়ার পর আপনার মূলত 4 বছর লাগে পিআর পেতে। বাট এই রুলসটা এখন বর্তমান গভর্নমেন্ট চেঞ্জ করে 8 ইয়ার্স করছে। কিন্তু তারপরেও সুইডেন, ডেনমার্ক বা অন্যান্য দেশে এসে যে মানুষ ইনসিকিউর ফিল করে যে অন্য দেশে চলে যেতে হবে, পিআর হবে না বা থাকতে পারবো না, ফিনল্যান্ডে কিন্তু এই প্রতিবন্ধকতা নেই। আপনি হাজবেন্ড ওয়াইফের যে কোনো একজনের জব থাকলেই এখানে সার্ভাইভ করা সম্ভব।
এর পাশাপাশি যে কোনো একজন স্টুডেন্ট থাকলেও এখানে থাকা সম্ভব। দেয়ার আর মেনি ওয়েজ। সো এখানে থেকে আপনাকে চলে যেতে হবে অন্য কথায়, এই রিস্কটুকু নেই। তো পিয়ার অপরচুনিটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিস ফিনল্যান্ডে লিভিং এর জন্য। রিজন নাম্বার 7 হচ্ছে সোশ্যাল বেনিফিটস। ফিনল্যান্ডের সোশ্যাল বেনিফিটস ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা আপনাকে স্বীকার করতেই হবে। কারণ ফিনল্যান্ডে আপনার স্পাউস নিয়ে আসতে, স্পাউসের যদি জব না থাকে সেক্ষেত্রে কেলার মাধ্যমে, এটাকে বলা হয় আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যেটা আপনার 700 থেকে 800 ইউরো ডিপেন্ড করে। এই আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাবেন। এছাড়াও পাবেন হচ্ছে অ্যাকোমোডেশন বেনিফিট, যেটাও দিয়ে থাকে, যদিও এখন একটু সময় লাগে কারণ অনেক বেশি কিউ, অনেক বেশি ক্যান্ডিডেট কিন্তু পাচ্ছে। এছাড়া রয়েছে মেডিকেল অপরচুনিটিস, যেমন আপনারা অনেক স্টুডেন্টরা যেমন ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে, যেমন সুইস কেয়ারের মাধ্যমে আপনার ইন্স্যুরেন্স নিয়ে থাকেন, মেডিকেল অপরচুনিটিস এখানে ফ্রি। এছাড়া এক্সট্রা টাকা লাগলে আপনি সুইস কেয়ারের মাধ্যমে আপনার সিক যে কাভারেজ দিতে পারবেন। আর সুইস কেয়ারের আমিও একজন এজেন্ট। আমাদের এই ভিডিওর লিঙ্কে আপনি সুইস কেয়ার লিঙ্ক পাবেন, যারা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবেন রেসিডেন্স কার্ডের জন্য। আপনার ইচ্ছা করলে আপনারা এখান থেকে কিনবেন, এটা সেম কস্টই হবে, আপনি নিজে কিনলেও যা, এখানে এই লিঙ্ক থেকে কিনলেও তাই। সো আমার এই ভিডিও থেকে যদি মনে হয় উপকৃত হয়েছেন, তো আপনারা কনসিডার করতে পারেন, আমার ভিডিওটি লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। তো এই ছিল টপ 7 রিজনস টু স্টাডি ইন ফিনল্যান্ড। আমি এখানে আরো কিছু রিজন অ্যাড করতে পারতাম, কিন্তু আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে অ্যাড করিনি। আর অসুবিধার কথা তো আমি শুরুতেই বলেছি, ফিনল্যান্ডে আসলে এই ঠান্ডা এবং জব ক্রাইসিস ছাড়া উল্লেখযোগ্য কোনো নেগেটিভ সাইড আমি খুঁজে পাই না। কারণ আমি মূলত সুইডেন, পোল্যান্ড 2 দেশ দেখে এসেছি। তো এখানে মূলত এইগুলাই মনে হয়েছে, কারণ এরা ইংলিশ স্পিকিং, এরা আপনাকে হাসি মুখে কথা বলে, ফিনিশদের সঙ্গে মিশে মজা, যদিও তারা ফ্রেন্ডলি না খুব বেশি। কিন্তু ওভারঅল কনসিডারেশন করলে ফিনল্যান্ডে এই বিষয়গুলো মাথায় রেখে আপনি ফিনল্যান্ডে মাইগ্রেট করতে পারেন অ্যাজ এ স্টুডেন্ট, হোল ফ্যামিলি সহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।